আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই আল্লাহর কাছে তওবা করি, কিন্তু দুর্বলতার কারণে আবার সেই পাপে পড়ে যাই। তখন মনে হয়, আমার কি আর ক্ষমা হবে? প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও সেই হতাশাগ্রস্ত হৃদয়ের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। মানুষ দুর্বল, ভুল করাই আমাদের স্বভাব। শয়তান বারবার চেষ্টা করে আমাদের ফাঁদে ফেলা, কিন্তু আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বান্দা দিনে ৭০ বার তওবা করলেও আল্লাহ তাকে ক্ষমা করেন। সহিহ বুখারী। তাহলে আমরা কেন হতাশ হব? যতবারই পাপ হবে আবার ফিরে আসব। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন, একটা শিশু হাঁটতে শেখার সময় বারবার পড়ে যায়, কিন্তু সে কি বসে থাকে? না, সে উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। তেমনি একজন মুমিন যদি পড়ে যায়, তার কাজ হলো আবার উঠে দাঁড়ানো। সবচেয়ে বড় ভুল হলো হতাশ হয়ে যাওয়া আর মনে করা আমাকে আর ক্ষমা করা হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর দরজা তো সব সময়ই খোলা। তিনি আর রহমান, তিনি আল গফুর, তিনি আর রহিম। প্রিয় ভাই ও বোনেরা, তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি যতবারই ভুল করব আবার ফিরে আসব। আমি বারবার তওবা করব, আল্লাহর দিকে ফিরে যাব। কারণ আমার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার থেকে অসীম অসীম বড়। প্রিয় ভাই ও বোনেরা, হতাশ হওয়া শয়তানের কাজ, কিন্তু আশা রাখা, আল্লাহর কাছে ফিরে আসা, এটাই মুমিনের কাজ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে আসি, সেই রবের কাছে ফিরে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।